অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ। অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করতে দিল্লির সকল স্কুলকে নির্দেশ দিয়েছে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন। শনিবার ২১ ডিসেম্বর ইন্ডিয়ান এক্সপ্রেস ও ডেকান হোল্ডারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলগুলোকে ভর্তির সময় শিক্ষার্থীদের পরিচয় যথাযথভাবে শনাক্ত ও যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া বলছে, গত ১২ ডিসেম্বর ডিএনসিসির দিল্লির সরকার প্রিন্সিপাল সেক্রেটারির স্বরাষ্ট্র সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক করে ডিএমসিডি। সেখানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়েছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের জন্ম সনদ না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এমসিডিও তাদের এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলে এবং শিক্ষার্থীদের পরিচয় সঠিকভাবে শনাক্তকরণ এবং যাচাইকরণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতে অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে অনেকে মাদক ও অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন। তারা সকলেই বিদেশি নাগরিক। তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। তাই আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে, কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছি, যেন মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়।